আবারও সেনগুপ্ত বাড়িতে ফিরে এসেছে লাবণ্য সেনগুপ্ত। এবার কিভাবে লাবণ্য সেনগুপ্তের হাত থেকে বাঁচবে উর্মি এবং রত্নাদেবী? তারা তো খুব বাজেভাবে মেরেছিল সূর্যকে। তারা তো সমস্ত সম্পত্তি ভোগ করতে চেয়েছিল একাই। তাহলে এবার তাদের কি অবস্থা করবে সেই লাবণ্য সেনগুপ্ত? হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়া ধারাবাহিক নাটকের আগামী পর্বগুলোতে আমরা ঠিক এমনটাই দেখতে পারবো। আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আমরা এপিসোডের শুরুতে দেখতে পারবো যে সূর্যের কাছ থেকে যখন সমস্ত সম্পত্তি লিখে নেবার জন্য প্ল্যান করতে থাকে উর্মি এবং রত্নাদেবী, ঠিক তখনই কিন্তু বাড়িতে চলে আসে সেই হারিয়ে যাওয়া লাবণ্য সেনগুপ্ত। চলে আসে মাত্রই যেন আবারও সূর্যকে এক বড় বিপদের সম্মুখীন থেকে বাঁচালো লাবণ্য সেনগুপ্ত। বাড়িতে চলে আসে মাত্রই যেন সবাই দেখে তাকে চমকে গিয়েছিল, কেননা সেটা তো তার মতো লাবণ্য সেনগুপ্তের মতো দেখতে ছিল না, ছিল একটি ছোট বাচ্চার রূপ ধারণ করা লাবণ্য সেনগুপ্ত, যে লাবণ্য সেনগুপ্তের মতো হুবহু দেখতে। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়া ধারাবাহিক নাটকের আগামী পর্বগুলোতে আমরা ঠিক কেমনটাই দেখতে পারবো। আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আজকের এই এপিসোডটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথেই থাকার জন্য।